এবং শরীফ ওসমান হাদির চিকিৎসার সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজাহিদ শুভ। শুভ, জানতে চাই যে বেগম জিয়ার সবশেষ অবস্থা নিয়ে কি বলছেন চিকিৎসকরা এবং হাদির চিকিৎসায় পরবর্তী পদক্ষেপ বিষয়ে কি বলছে মেডিকেল বোর্ড, কি তথ্য আছে? সাকিব, দুজন মানুষই আসলে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় আছেন। বেগম জিয়ার আসলে সবশেষ তথ্য আমরা অফিসিয়ালি জানতে পারিনি, কিন্তু হাদির শারীরিক পরিস্থিতি আমরা জেনেছি। হাদির ব্যাপারে যেটি বলা হচ্ছে যে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় আছে। আজকের যে দ্বিতীয় দফায় সিটি স্ক্যান করা হয়েছে সেখানে মস্তিষ্কে অত্যাধিক ফোলা পরিলক্ষিত হয়েছে। এটি ফুলে যাওয়ার কারণে, মাত্রাতিরিক্ত ফোলার কারণে মস্তিষ্কে রক্তচাপ বৃদ্ধি পেয়েছে, হৃদস্পন্দন আগের তুলনায় অনেক বেশি বেড়েছে, শরীরের কিছু হরমোনের ভারসাম্য কিছুটা ওঠানামা করছে। তো সব মিলে বলা যায় যে আসলে দু একটি প্যারামিটার ভালো, যেটি বলা হচ্ছে যে কিডনি ফাংশন করছে বা শরীরের মস্তিষ্কে যে রক্তক্ষরণ এবং রক্ত জমাট বদ্ধ যে অবস্থা সেটি নিয়ন্ত্রণে আছে, কিন্তু বাকি অন্যান্য সবগুলো বিষয় আসলে খারাপের দিকে। যদিও চিকিৎসকদের পক্ষ থেকে বলা হচ্ছে যে অপরিবর্তিত অবস্থায় আছে, কিন্তু আসলে আজকে কিছুক্ষণ আগে ১৩ জন চিকিৎসকের সমন্বয়ে যে মেডিকেল বোর্ডের যে সারমর্ম দেওয়া হয়েছে সেখানে আসলে দেখা যাচ্ছে যে আগের তুলনায়, গতকালকের তুলনায় আজকের শারীরিক পরিস্থিতি আরও অনেক বেশি খারাপ। এবং পরিবারের পক্ষ থেকে আমরা যদি শুনতে পাচ্ছি যে সিঙ্গাপুর বা থাইল্যান্ডে নিয়ে যাওয়ার একটি পরিকল্পনা চলছে। ইতিমধ্যে টেলিকনফারেন্সের মাধ্যমে দু দেশের হাসপাতালের সাথে এক ধরনের মিটিংও হয়েছে। যদি পরিবার মনে করে এবং সরকার তো সহযোগিতা করতে প্রস্তুত, এবং এই দুই দেশের হাসপাতালের পক্ষ থেকে কোনো একটি হাসপাতাল যদি তারা গ্রিন সিগন্যাল দেয় তাহলে হয়তো শরীফ ওসমান হাদিকে নিয়ে যাওয়া হবে। সেটি আগামীকালকে হতে পারে, আবার কেউ কেউ এটি বলছেন যে এটি আজকে রাতেও নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তবে আসলে সব কিছু মিলে বলা যায় যে শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা খুবই খারাপ এবং বেগম জিয়ার অবস্থা তো আগের মতো অপরিবর্তিত রয়েছে। তো এই ছিল এখানকার সবশেষ খবর। নাজমুস সাকিব। মুজাহিদ শুভ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, জানাচ্ছিলেন শরীফ ওসমান হাদি এবং বেগম খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা।